Audio Jungle. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গরুর মাংস আমরা বিভিন্নভাবেই খাই। বিয়েবাড়ির স্বাদে গরুর মাংসের রেজালা সবসময় কিন্তু বাসায় রান্না করা হয় না। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের রেজালা কিভাবে বাসায় তৈরি করতে হয়। চলুন রান্নাটা শুরু করি। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি প্রথমে হাফ কাপের মতো তেল দিব। সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ কুচি করে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গেছে তখন তুলে রাখবো সবগুলো পেঁয়াজ। আর একই তেলের মধ্যে আমি হাফ কাপ তেল দিব। কিছু গোটা মশলার ব্যবহার করব এখানে আমি দিয়েছি কয়েকটা লং, 2-3 টুকরা তেজপাতা, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 3-4টা দারুচিনি, একটুখানি জয়ত্রীটা আমি পরে দিব, আর একটু জয়ফল, ছোট এলাচ দিয়েছি 5-6টা, আর কাবাব চিনি দিয়েছি 4টার মতো। জয়ফলটাকে আমি পরে দিব। এখন দেব পেঁয়াজ। অবশ্যই চুলার তাপমাত্রাটাকে একদম কমে রেখেছি। আর পেঁয়াজটাকে দেখেন আমি কিন্তু মোটা মোটা করে কেটেছি। গরুর মাংসে সাধারণত পেঁয়াজ যদি মোটা মোটা করে দেওয়া হয় তাহলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খুব জুসি হয় খেতে। পেঁয়াজটা সামান্য সটে করে নিয়েছি, ভাজার দরকার নেই। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গরুর মাংস 1 কেজি। আমি যে গরুর মাংসটা নিয়েছি এটার মধ্যে হাড়, তেল, চর্বি ছিল প্রচুর। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দিয়েছি টমেটো পিউরি। একটা বড় টমেটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ওই যে জয়ফলটা ছিল, জয়ফলটাকে একটু সামান্য গ্রেট করে অল্প সামান্য একটু জয়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, আর মরিচের গুঁড়ো দিব আমি 3 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো আর 1 চা চামচ দিলাম জিরার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিলাম। এখন খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। আর এদিকে আমি কিন্তু চুলার তাপমাত্রা একেবারেই কম রেখেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এখানে চাইলে বাদাম বাটাও দেওয়া যায়, তবে টক দইটা দিলেও কিন্তু বাদাম বাটার কাজটাই করবে। এখন একটা ঢাকনা দিয়ে লো হিটে আমি মাংসটাকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার হিট লোয়ে রেখেই আমি রান্নাটা করে নিব। আমি কিন্তু একটু পানি দিইনি, যে মাংস থেকে কিছু পানি বের হয়েছে, টমেটো থেকে কিছু বের হয়েছে, আর টক দই থেকে কিছুটা পানি বের হয়েছে। নাড়তে নাড়তে ঠিক এই পর্যায়ে যখন খুব ভালোভাবে কষে উঠবে এবং উপরে তেল উঠে যাবে তখন এখানে আমি পানি অ্যাড করব। মেপে মেপে ঠিক 4 কাপ গরম পানি, একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর যখন রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা পরে যখন রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে আর পানিটাও কমে আসবে তখন আমি নামিয়ে নিব। আর এই ক্ষেত্রে যে যতটুকু গ্রেভি খাবেন ততটুকুই রাখবেন। আমার বাচ্চারা একটু গ্রেভি পছন্দ করে, তাই আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি। কেউ চাইলে এটাকে মাখামাখা করে নামাতে পারেন। সুপ্রিয় সুধী, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।